বাংলাদেশি বাহ, ভালো আছেন? মালদ্বীপে বাংলাদেশি ভাইয়ের বাসা, চলুন বন্ধুরা দেখি। এখানে বাংলাদেশের আনুমানিক বেতন কত থেকে স্টার্টিং হয়? ভাই কত বছর ধরে এই ব্যবসা আপনার? 6 বছর উনি কষ্ট করছেন, 9 বছর ধরে এখন সুখ করতেছেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দ্বীপ জেলা বোলা থেকে দ্বীপের দেশ মালদ্বীপে আসছেন ভাই। বিদেশিদের কোনো মোটরসাইকেল নাই, আপনি কনফিডেন্ট নিয়ে বললেন কেন? বিদেশিরা কি লাইসেন্স করতে পারে না? এই বাসার ভাড়া কেমন করে এই রুমটার? প্রতি মাসে আমার 50-60 হাজার। ভালো আছেন? চিনছেন? আমরা 24 ঘন্টা শুনি, উনি 24 বছর ধরে আছেন এই মালদ্বীপে। এখানে যে ডাব পাওয়া যায়, এই আইল্যান্ডে ডাবের পানিও লবণাক্ত হয়ে থাকে। কেউ আইতে হইলে বুঝি শুনি আইতে দালালো মার হতে আইলে এই দেশ অনেক আছে, অনেক যাইতেছে। প্রতি 5, 6, 7 জনের মধ্যে একজন বাংলাদেশি। অনেক জায়গায় গেছেন, এই ভিডিওগুলো জানি দেখছি। হ্যাঁ, কোনোদিনও কল্পনা করি এরকমই হচ্ছে, হঠাৎ করে হুট করে কার সাথে কখন দেখা হয়ে যায় বলা যায় না। এখানে ব্যবসা বাংলাদেশিরা চাইলেও করতে পারে। আপনি বলেন যে কাগজপত্র পুরো 100% মালিকানা। সৌদিয়া, দুবাই বা মধ্যপ্রাচ্যে যারা আছেন ওনাদের চেয়ে নাকি ভালো আছেন। এই মাপুসি আইল্যান্ডের অবস্থান দেখতে পাচ্ছেন এটা। বিশেষ করে আমি একজন বিদেশ ভ্রমণ করা মানুষ, জানি না আমার খবরটা আমার দেশে নসিবে আছে কিনা। মালদ্বীপের নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। খুব সকলেই ভালো আছেন, বলতে পারেন এটা মালদ্বীপের বাংলা পাড়ায় যেখানে আমি এখন আছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম জানে কি বলেন ভাই? শামীম ভাই। আপনি? আমার নাম ইমরান। ইমরান ভাই। এইখানে পুরো দেশটার মধ্যে কম হলেও 1 লাখ বা তার বেশি বাংলাদেশে বসবাস করেন। এই পুরো মালদ্বীপ যে দেশ, এই দেশের বিভিন্ন আইল্যান্ডগুলোতে মোট এই দেশের মালদ্বীপের স্থানীয় জনগণের সংখ্যা প্রায় 6 লাখের কাছাকাছি বা 5 লাখ। তো দেখা যায় প্রতি 5, 6, 7 জনের মধ্যে একজন বাংলাদেশি এই মালদ্বীপের বিভিন্ন জায়গায় দেখা যাবে। বাইরে এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসংস্থানে আছেন। এদেশের ট্যুরিজম সেক্টর থেকে শুরু করে কনস্ট্রাকশন পর্যন্ত বাংলাদেশিদের অবদান ডেফিনেটলি আছে। তো আজকের এই ভিডিওতে আপনাকে ওয়েলকাম। আজকে শামীম ভাই আমাদেরকে ঘুরিয়ে দেখাবেন এই মাফুসি আইল্যান্ডের বেশ কিছু অংশ, সেই সাথে শুনবো ভাইদের কাছ থেকে অনেক অনেক গল্পগুলো। বাংলাদেশে যে কাঁচা বাজার বা অথবা মাছ ফিশ মার্কেট এগুলো আছে, আইল্যান্ডে এরকম নাই। সব সাপ্লাই আপনার মালে থেকে আসে আর কি। আচ্ছা, মালেটা হচ্ছে মেন শহর। মালে এখান থেকে আপনার 35 মিনিট লাগে আর কি, মেন শহর আর কি, রাজধানী। আচ্ছা, তো ওইখান থেকে যাবতীয় সব সাপ্লাই আসে আর কি। আইল্যান্ডের ভিতরে যে সব কিছু আপনার সুপার সব কিছু পাওয়া যায়, কেনাকাটা যাবতীয় তরি তরকারি থেকে যা কিছু আছে সব কিছু। এই মোটরসাইকেলগুলো কি এখানে ভাড়া দেয়? এইগুলা লোকালের, ভাড়া পাওয়া যায় না, লাইসেন্স লাগে। লোকালের মোটরসাইকেল এগুলো সব? হ্যাঁ, সব লোকালের আর কি। মানে সব লোকাল গাড়ি? সংখ্যা থেকে বেশি আপনার স্কুটি। আমি থাইল্যান্ডে দেখছিলাম যে টুরিস্ট দেখে ভাড়া দেওয়ার জন্য এরকম বিভিন্ন জায়গায় অসংখ্য মোটরসাইকেলগুলো দেখা যায়। তা আমি প্রথমে দেখে মনে করছিলাম সেরকম। তার মানে আচ্ছা, তার মানে ব্যাপারটা অনেকটা এরকম যে এখানে রেখে টাকা হয়তো বা সহ হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এইখান থেকে যাওয়ার তো একমাত্র রাস্তা আপনার বোটে, সেটাই। এই যে সমুদ্র দেখতে পাচ্ছেন, একমাত্র ফেরি আর কি, এটাই আর কি। এখানে খুব মজার জীবনযাপন হয় মালদ্বীপের মানুষের। এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন সব আসছে এই দেশের রাজধানী মালে থেকে ফেরি হয়ে। এখানকার যে জিনিসপত্র, নিত্যদিনের পণ্য সবগুলোই আসে হচ্ছে ফেরিতে করে। এখানে দেখা যাচ্ছে যত সংখ্যক মানুষ এসেছেন তার প্রায় সমান সংখ্যক অথবা এর চেয়ে বেশি সংখ্যক পণ্য এসেছেন। এটা পেট্রোল পাম্প, আসলে পেট্রোল পাম্প। এটা মালদ্বীপের পেট্রোল পাম্প দেখতে পাচ্ছেন আপনারা, ভাসমান পেট্রোল পাম্প। এটা হচ্ছে পেট্রোল পাম্পের মূল যে স্টোরেজটা, আর সেই স্টোরেজ থেকে এখানে লাইন টেনে এটাই হচ্ছে কি বলে ডেলিভারি পয়েন্ট বা ডেলিভারি বুথ। এই যে এখানে 1 লিটার 100 মালদ্বীপিয়ান কত 28 রুপি, মানে প্রায় 29 রুপি, 28.5 রুপি, 28.5 রুপি মানে ভাই 28.5 রুপি বাংলাদেশে কত টাকা হবে? 60 টাকা করে যদি ধরি তাহলে কত 200 টাকার কাছাকাছি না? এরকম হচ্ছে এখানে পেট্রোলের দাম। এই যে মোটরসাইকেলগুলো দেখতে পাচ্ছেন, এখানে স্থানীয়রা আসতেছে, এসে তেল নিচ্ছে। এখানে বিদেশিদের কোনো মোটরসাইকেল নাই, আপনি খুব
কনফিডেন্ট নিয়ে বললেন কেন? বিদেশিরা কি লাইসেন্স করতে পারে না? লাইসেন্স যার আছে আপনার এখানে ভাড়া দেয় না আর কি, হয়তো দু একটা স্পট আছে এমনি ভাড়া পাওয়া যেমন যায়। তো আপনি এগুলা- আপনি এখানে বৈধ আছেন? হ্যাঁ আমি বলতে কিন্তু আপনি চাইলে আমার- মোটরসাইকেল নিতে পারবেন? না আমার লাইসেন্স লাগবে, আমার লাইসেন্স নাই আর কি। বাংলাদেশের লাইসেন্স থাকলেও চলে। দেখা আচ্ছা, যাক। তা আমরা বেসিক্যালি মালদ্বীপের জীবনযাত্রা দেখতে চাচ্ছি। মাফুসি আইল্যান্ডে হচ্ছে টুরিস্টদের সবচেয়ে পরিচিত একটা জায়গা বা কমন একটা ডেস্টিনেশন। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যখন টুরিস্টরা আসেন ডেফিনেটলি এখানে এই মাফুসি আইল্যান্ডটাতে আসেন। আর যারা একটু আলট্রা লেভেলের লাক্সারি চায় তারা অন্যান্য দ্বীপগুলোতে যায়, ইভেন প্রাইভেট আইল্যান্ড পর্যন্ত এই মালদ্বীপে বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এখানে বিভিন্ন জায়গায় রেস্ট্রিকশন বা রুট আছে যে এখানে বিকিনি অ্যালাউ না, তো যে কোনো বিচে এখানে বিকিনি অ্যালাউ না। এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যালাউ হচ্ছে সর্বোচ্চ হাফ প্যান্ট বাদে এইগুলো অ্যালাউ না। আচ্ছা, এটা কি এমডিপি মানে? এটা আপনার পলিটিক্স পার্টি আর কি। ও আচ্ছা, পলিটিক্যাল পার্টি অফিস। পার্টি অফিস এইদিকে একটা আছে আর ওই পাশে একটা আছে। আচ্ছা, রাজনৈতিক দলের অফিস হচ্ছে এটা। তান্দুরি রেস্টুরেন্ট, এখানে আচ্ছা। বাংলাদেশি সব ধরনের খাবার আর পাওয়া এই যে দেখা যাচ্ছে বাংলা খাবার পাওয়া যায়, Seafood বাংলায় পাওয়া লেখা যায়, আছে। ব্রেড পাওয়া যায়, সবকিছু পাওয়া যায়। কত বছর ধরে আছেন মালদ্বীপে? আমি আসছি 1 বছর হয়েছে। 1 বছর। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি? আইসি 1 বছর 1 হয়েছে। বছর। দেশের বাড়ি কোথায় আপনার? বলা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দ্বীপ জেলা বোলা থেকে দ্বীপের দেশ মালদ্বীপে আসছেন ভাই, তাই না? মানে আপনি আপনার বাড়িতে আসছেন, এরকম একটা ব্যাপার হলো। আপনার বাড়ি যেমন দ্বীপ, এটাও একটা দ্বীপ। এরকম অসংখ্য বাংলাদেশি এখানে পাওয়া যায় বা দেখা যায়। এইটা মেইনলি হোটেল এবং রিসোর্টের জন্য। আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে 2009 সালের আগে এই দেশে স্থানীয় চাইলে রিসোর্ট বানাইতে পারতো না বা গেস্ট হাউস বা হোটেল বানাইতে পারতো না। আমি যে সময় আসছি 18 সালে এইগুলাতে মানে একদম ভিক আছিল, সব টপা ছিল না। আচ্ছা, আগামী গত এই কয়েক বছরে আপনি অনেক ডেভেলপ হয়েছে। তো সেই 2009 সালের পর থেকেই মূলত মালদ্বীপের ট্যুরিজমটা বুম করে, অ্যান্ড ওই ট্যুরিজমের মূল কেন্দ্রবিন্দুটা শুরু হয়ে মাফুসি আইল্যান্ড। এই মাফুসি আইল্যান্ডই মালদ্বীপকে বিশ্বের বুকে স্থান দিয়েছে। প্রথমে এসে কী কাজ করেছিলেন আপনি? আমি রেস্টুরেন্টে। বাংলাদেশে থাকতেও কি রেস্টুরেন্টে না কোনো? বাংলাদেশে তো আমার পড়ালেখার পাশাপাশি কৃষি কাজ করছি। লোকাল মালদ্বীপিয়ানস তারা এখানে খেলছে হচ্ছে ফুটবল। এটা কি বিচ? সল বিচ। ওই দেখেন পানিতে নামাই দিয়েছে পরে গাড়ি, মানে এই আদলে এই বোটটাকে বানাইছে, বোটটাকে এইভাবে সাজিয়েছে। এখানে বাংলাদেশেরা আনুমানিক বেতন কত থেকে স্টার্টিং হয়? বেতন নর্মালি এখন তো $350। আপনার অভিজ্ঞতার উপর নির্ভর করে। অনেক ক্ষেত্রে দেখা গেছে নতুন যারা আসে তাদের বেতন 350। আচ্ছা, এটা মালদ্বীপের লোকাল ফ্রুটস। এটার নাম কি? ইংলিশে আর কি। আচ্ছা এই বাড়িতে বলে কাশিগিরি। আচ্ছা, এগুলোর দাম কেমন হয় এখানে? যেমন এই যে ডাবটা এখানে কত দিয়ে বিক্রি করতেছে? আপনি নরমালি $3 $4। $3-4 সাইজের টাকা। উপর নির্ভর করে। আচ্ছা আচ্ছা। আর এই যে ফলটা দেখালেন এগুলোর দাম কেমন এটা হয়? জুস বানায় গেছে আর কি। আচ্ছা, জুস বানায় বেছে, মানে এগুলো কাঁচা খাওয়া যায় না? কাঁচা খাওয়া যায় কিন্তু সবাই খাইতে পারে না আর কি। ট্যুরিজম যদি যে কোনো দেশে বুম করতে হয় তাইলে ডেফিনেটলি উইমেন, উইজডম এবং ওয়াইন 3টা জিনিস খুলে দিতে হবে। এই 3টা জিনিস যদি ওপেন করে দেয় তাইলে ওই দেশের ট্যুরিজম সেক্টর বুম হয়। মালদ্বীপের ট্যুরিজম সেক্টর এই বিকিনি যদি বন্ধ থাকে সারা দেশে তাইলে হয়তো একটা ডাউনফল থাকতো। সেই চিন্তা থেকে তারা এক্সট্রা বিকিনি বিচ এখানে তারা রাখছে। এখানে কিছু চাষবাস হয় না? চাষ বলতে কয়েকটা আইল্যান্ড আছে, ওই আইল্যান্ডগুলোতে তরমুজ, শাকসবজি আর আপনার পাপায়া, পেঁপে আর কি চাষ হয়। ডাবও অন্য আইল্যান্ড থেকে আসে। আর এই আইল্যান্ডের ডাব দেখা গেছে সব খাওয়া যায় না, পানি একটু লবণাক্ত। অনেক আইল্যান্ড আছে, ওই আইল্যান্ডে থেকে ডাব আসে, ওই পানিগুলো মিষ্টি হয়। এখানে যে ডাব পাওয়া যায় এই আইল্যান্ডে ডাবের পানিও লবণাক্ত হয়ে থাকে। বুঝেন এখানে কি আর চাষ করা সম্ভব হবে?
বিভিন্ন দেশগুলোতে দেখা যায় প্রায় কমন সোভেনিয়ার্সগুলোই দেখা যায়। আমরা একটা সময় শুনে থাকতাম যে সোভেনিয়ার্স হচ্ছে প্রত্যেকটা দেশের কৃষ্টি এবং কালচারগুলোকেই প্রেজেন্ট করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মানুষকে। কিন্তু রিসেন্টলি দেখা যায় সোভেনিয়ার্সগুলো একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে, যেখানে কিছু কিছু দেশ এই সোভেনিয়ার্সগুলো নিজস্ব কারখানায় বানিয়ে ওয়ার্ল্ড ওয়াইড সাপ্লাই করে থাকে। দেখা যায় অনেক সোভেনিয়ার্সগুলো ওই সব দেশের স্থানীয় মানুষের দ্বারা বানানো হয় না, এরকম অনেক দেশও ডেফিনেটলি আছে। এই হচ্ছে মালদ্বীপের কালচার অ্যান্ড মালদ্বীপের মানুষের কালচার, যেগুলো তারা সোভেনিয়ার্সের মাধ্যমে প্রেজেন্ট করার চেষ্টা করেছে। আসসালামু আলাইকুম। বাংলাদেশি, বাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভিডিও অনেক দেখছি, গত দিনও দেখছি। তাই? আপনি তো আফ্রিকা গেছিলেন, দেখলাম আপনার ভিডিওগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি তো মোজাম্বিকে। জি মোজাম্বিকে আমি থাকি। তো এটা বলতে পারেন একটা মোটামুটি বাংলা পাড়া। বাংলা পাড়া বলতে এখানে বাংলাদেশিদের ব্যবসা কি আছে? হ্যাঁ, বাংলাদেশি ব্যবসা আছে। এটা হচ্ছে মালদ্বীপের ট্রেডিশনাল পোশাক। এরা লুঙ্গি স্টাইলে অনেকটাই বার্মিজ যে ইয়াগুলো থাকে সেগুলোই পরে, আর গেঞ্জি। তো এখানে এই দেশের টোটাল যে জিডিপি 30% ডিপেন্ড করা হচ্ছে ট্যুরিজমের উপর। সালাম আলাইকুম, ভালো আছেন? চিনছেন? তাই, থ্যাংক ইউ। গতকালকে আসছি। জি, আপনার বাড়ি কোথায়? ভোলা। এখানে কি বানাচ্ছে এরা? এই আট করে আর কি, নারকেলের ইয়ার মধ্যে নারকেলের চাল খোসার মধ্যে এখানে তারা করতেছে হলো আর্ট। এটা আপনার নিজস্ব? নিজস্ব। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ভাইয়ের শপ, ভাইয়ের বিজনেস এখানে। এই প্রথম দেখলাম বাংলাদেশি বিজনেস, বাংলাদেশি ব্যবসায়ী। আগে দুজন আছেন না? আপনি কত বছর ধরে আছেন? আমরা 24 ঘন্টা শুনি, উনি 24 বছর ধরে আছেন এই মালদ্বীপে। বাংলাদেশি ব্যবসা কি এখানে কম তুলনামূলকভাবে? মালে ভারতে প্রচুর। বসে আছে। হ্যাঁ, আমি তো আগে প্রায় ব্যবসা করছি 20 বছর। 20 বছর ধরে ব্যবসায় এই আছে। ব্যবসা না, আরো ব্যবসা মালে করতাম, এখন এখানে করে বেড়ে বিশেষ করে প্রায় আমার ব্যবসা আজকে 15 বছর ধরে এই দোকান। ঠিক আছে, দোয়া করবেন। দেখে ভালো লাগলো যে বাংলাদেশিরা শুধু এখানে কর্মক্ষেত্রে নয়, ব্যবসা ক্ষেত্রেও আছেন। এখানে ব্যবসা বাংলাদেশিরা চাইলেও করতে পারে। আপনি বলেন যে কাগজপত্র লোকালদের নামে হতে হবে। হ্যাঁ লোকাল। আচ্ছা, মানে সৌদি দুবাই স্টাইলে হ্যাঁ, পুরো 100% মালিকানা? না আপনার শেয়ার নাই, মালিকের নামে সব ডকুমেন্ট থাকতে হইব, আর প্রফিট আপনি মাসে অথবা রেন্ট ভাড়া দিতে হইব দোকানের ইয়ে আর কি। ওই পাশে দেখছিলাম ওইটা স্টেডিয়াম, ওটাতে বড়রা খেলাধুলা করে। আর এটা মোটামুটি বলতে পারেন একটা পার্কের মতো, হ্যাঁ, বাচ্চারা যেখানে বাচ্চাদের জন্য খেলার জায়গা, খেলার জোন সরকারিভাবে। এখানে লোকাল যে রেস্টুরেন্টস এগুলোতে পাওয়া যায় হচ্ছে সমোসা। 5টার আগে আসলে যা গেছে মোটামুটি সব খাবার পাওয়া যায় এখানে। ও আচ্ছা আচ্ছা। শেষ আর কি টোটাল। এখানে দোকান কি সারাদিন খোলা থাকে বা রাতে কোনো টাইমিং আছে? 12টা পর্যন্ত রেস্টুরেন্ট খোলা থাকে, 12টা। আপনি বলছিলেন যে এখানে বিরতি থাকে একটা। বেরোতে বলতে আজানের সময় দোকানপাট বন্ধ থাকে, দোকানগুলো আর কি, রেস্টুরেন্ট খোলা থাকে। আচ্ছা আচ্ছা। তো এখানে 100% মুসলিমের একটা দেশ। এই দেশটা এক সময় বৌদ্ধ ধর্মের দেশ ছিল। তো 1100 কত সালে জানি মরক্কো থেকে একজন ট্যুরিস্ট মেইনলি এখানে ইসলাম নিয়ে আসে। সেই থেকে এই দেশটা কালের বিবর্তনে, যুগের পরিবর্তনে ইসলাম বা মুসলিম দেশ হিসেবে পরিণত হয়। 100% মুসলিম আজকে মালদ্বীপে পাওয়া যায়, যার কারণে দেখা যায় প্রত্যেকটা খাবারই হালাল হয়ে থাকে। অ্যান্ড তাদের প্রায় সব খাবারগুলোতে এই মাছটা ডেফিনেটলি থাকে, কারণ মালদ্বীপ বিখ্যাত হচ্ছে এদেশের সি ফুড, বিশেষ করে টুনা ফিশের জন্য। টুনা ফিশের আইটেম প্রায় সব খাবারগুলোতে কোনো না কোনোভাবে জড়িত থাকে। মালদ্বীপের মানুষ কোন ভাষায় কথা বলে? দিবাহি। দিবাহি ভাষা? হ্যাঁ দিবাহি। মালদ্বীপের ভাষা হচ্ছে দিবাহি। আপনি পারেন দিবাহি ভাষা? দিবাহি আমি 50% মতো। একটা এক্সাম্পল যদি দেন, মনে করেন আমি আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি যে কেমন আছেন। এটা কেমন আছেন ধারণা বলে এদেশের ভাষা কোবা কিনে আর কি। কোবা খেয়ে নে? হ্যাঁ কোবা কিনে। আর আপনি যদি উত্তর দেন যে ভালো আছি, রাঙ্গালো। রাঙ্গালো মানে কোবা খেয়ে নিয়ে তো হচ্ছে আপনি কেমন আছেন দিবাহি ভাষায়, মালদ্বীপের ভাষায়। রাঙ্গালো মানে হচ্ছে আমি ভালো আছি।
মালদ্বীপিয়ানদের সাথে স্থানীয় ভাষায় কথা বলতে হয় না আপনার হয়তো বা হ্যাঁ, তেমন বেশি বলতে হয়। বলতে হয়? আমি সমস্যা হয় না, আমার কথা বলতে পারি। বিষয়টা অনেকটা এরকম যে আমরা অনেকে আছি দোয়া বা সোরা অনেক কিছুই পারি, কিন্তু যখন বলে যে এই তাশাহুদ বলো, তাশাহুদ বলতে পারে না। তাশাহুদটা তার তখনই আসে যখন সে বৈঠকে থাকে, নামাজ অবস্থায় থাকে, তখনই তার তাশাহুদটা মনে পড়ে। কেবল খার বানাচ্ছে এইখান থেকে ওই পাশটাতে যাওয়ার, এই যে এই স্টাইলে তারা মেনলি এই প্রজেক্টটা করতেছে। তো দেশে যাইতে আপনাদের খরচ কেমন পড়ে এখান থেকে? খরচ কেনাকাটা মিলা তো লাগতে পরে। রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা বিভিন্ন জায়গায় এরকম ইয়েগুলো পেলাম, যেগুলো হচ্ছে তাদের ড্রেন। এখানে রাস্তার পাশে কোনো ড্রেন নাই, বৃষ্টির পানিগুলো সব এই জায়গাটাতে আসে, কারণ এখানে একটু নিচু করে রাখা হয়েছে। ড্রেনেজ বেসিক্যালি হয়ে থাকে এখান থেকে সমুদ্রে গিয়ে পানিগুলো পড়বে। এই মাপুসি আইল্যান্ডের অবস্থান দেখতে পাচ্ছেন এটা। আসসালামু আলাইকুম, আপনার খবর। বিশেষ করে আমি একজন বিদেশ ভ্রমণ করা মানুষ, জানি না আমার খবরটা আমার দেশে নসিব আছে কিনা। হঠাৎ করে থমকে গেলাম, একটু আবেগ আপ্লুত হয়ে গেলাম। আল্লাহ তাআলা হায়াত কতটুকু রেখেছেন আর মওত কোন দেশে রেখেছেন আমি ঠিক জানি না। এই মাপুসি আইল্যান্ডের মধ্যে বলতে পারেন জামে মসজিদ বা মাপুসি আইল্যান্ডের সবচেয়ে বড় মসজিদ হচ্ছে এটা। মালদ্বীপের টাকা দেখতেছি ভাইয়ের কাছ থেকে, মালদ্বীপের 10 রুপি এটা 500 রুপি। 10 রুপি হলে বাংলাদেশের কত 60-65 টাকা মতো হবে না? 1 টাকায় 6 টাকা 6.5 টাকা এরকম। এটা 10 রুপির নোট, আর এটা হচ্ছে 500 রুপির নোট। প্লাস্টিকের টাকা, সব প্লাস্টিকের না, পানিতেই মানুষের জীবন, তাই প্লাস্টিকের টাকা। 5 রুপি 10 রুপি আছে, 10 রুপি 20 রুপিও আছে, 50 রুপি 100 রুপি 500 রুপি, এগুলাই হচ্ছে মালদ্বীপের। এ হচ্ছে মালদ্বীপের টাকা দেখতে পেলাম। ডাব, এটা হচ্ছে মালদ্বীপের ডাব। বিশ্বের বিভিন্ন দেশে খায় ডাব। দাম কত এটার? মানে $3 $4 এরকম হয়ে থাকে না? $3-4 হচ্ছে একটা ডাবের দাম। এগুলো কি অন্য কোনো আইল্যান্ড থেকে আসে বা অন্য কোনো দেশ থেকে? অন্য আইল্যান্ড থেকে আসে। বন্ধুরা, আমি এখন আছি গুলি আইল্যান্ড। গুলি আইল্যান্ডে মোটামুটি টুরিস্টরা আসেন, আর এখানে লোকাল অনেক বাংলাদেশিরা বসবাস করে থাকেন। রংপুর ডিস্ট্রিক্টের ভাই, কত বছর ধরে আছেন? 9 বছর ধরে উনি এইখানে আছেন। এই আইল্যান্ডে কতজন বাংলাদেশি হবে? অনেক হবে, অনেক, অনেক। 2-3 হাজার। হ্যাঁ, এরকম 1,500 হবে। আচ্ছা ছোট আইল্যান্ড না, আচ্ছা, খুশি তো বেশি। মাহফুজিতে সবচেয়ে বেশি। আচ্ছা, এর চেয়ে বেশি মনে হয় মালয় সিটিতে না? হ্যাঁ, এখানে আরেকজন মুরব্বী আছেন। আপনি কি কাজ করেন এখানে? এখানে বড় কাজ করি। বোটে বেশিরভাগ বাংলাদেশিরা মোটামুটি সব সেক্টরগুলোতে এখানে আছে না? হ্যাঁ, এখানে আছে। মানে এমন না যে একটা নির্দিষ্ট কোথাও বেশি আছে এরকম না, মোটামুটি প্রায় সব পেশাগুলোতেই বাংলাদেশিদের বিচরণ এই মালদ্বীপের বিভিন্ন দ্বীপগুলোতে আছে। এটা রেস্টুরেন্ট, নিঃসন্দেহে এখানেও কয়েকজন বাংলাদেশি থাকবে, আর টাকাটা খুবই স্বাভাবিক। ভাইরা হচ্ছেন সবাই বাংলাদেশি। আমি যেমনটা আশা করছিলাম যে অনেক বাংলাদেশি ভাইদের সাথে দেখা হবেন। ইভেন এই দোকানটাও বাংলাদেশের সে ঐতিহ্য পানও এখানে আছে, পাওয়া যাচ্ছে। ভাই, কত বছর ধরে এই ব্যবসা আপনার? 15 বছর। প্রথম কি কাজ ছিল আপনার প্রথম থেকে? শেফ। শেফ থেকে এখন নিজের রেস্টুরেন্টের মালিক। এই রেস্টুরেন্ট কতদিন ধরে চলে আপনার? 9 বছর। আর ভাই, এটাই হয়ে থাকে বিশ্বের যে কোনো দেশে যায়, একটা স্কিল যদি পায়, ওই স্কিল দিয়ে নিজের একটা ব্যবসা দাঁড় করানো যায়। এটাই হচ্ছে ব্যাপার। স্কিল যাদের নাই তাদের আজীবন কাটে কষ্টে, যাদের স্কিলটা গ্যাদার করতে পারে তাদের জীবনটা একটা সময়ে গিয়ে সুখের একটা জায়গায় স্থান পায়। যেমন ভাই ফ্যানের নিচে আছেন, খুব আরামে আছেন। 6 বছর উনি কষ্ট করছেন, 9 বছর ধরে এখন সুখ করতেছেন। লাস্ট কবে গেছিলেন দেশে? 20 দিন হয়েছে দেশে। বা তো ওনারাও বাংলাদেশি, ওনারাও এক একজনের এক এক সময় ধরে আসছেন বা এখানে থাকেন। আপনারা ভালো আছেন মালদ্বীপে? হ্যাঁ, আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন। এদেশের কারেন্সি তো ভালো, এদেশের 1 টাকা বাংলাদেশে 6 টাকা। মালদ্বীপিয়ান রুপি, 1 রুপিতে বাংলাদেশে 6 টাকা হয়। তবে একটা ব্যাপার হচ্ছে, এখানে বিদেশি বা বাংলাদেশিরা যখন ব্যবসা বাণিজ্য করেন, স্থানীয়দেরকে 100% মালিকানা রেখে তারপর ব্যবসা করতে হয়। এই জিনিসটা আমার পছন্দ হইল না। তো বিদেশিদের হাতে তাদের নিজস্ব অর্থনীতি ছাড়তে চায় না, এটাও একটা বড় কারণ হতে পারে। এটা মসজিদ নাকি? মসজিদ। বা গুলি আইল্যান্ডের মসজিদ, সুন্দর তো।
এগুলো কি স্থানীয়দের বাড়িঘর? হ্যাঁ ছোটোখাটো বাড়িঘরগুলো আছে এখানে, অনেকটা 1 রুম বা 2 রুমের বাড়ি। 100% মুসলিমের একটা দেশ, রাস্তাঘাটে মহিলা বা মেয়েদের দেখা গেলে হিজাব প্রভাবিত অবস্থায় দেখা যায়। এই যে বাড়িঘরগুলো, এগুলো সব হচ্ছে স্থানীয়দের বাড়ি। স্থানীয় মানুষজন এভাবেই থাকে মালদ্বীপের বাড়িঘর। দ্বীপের জীবন তাদের একদম গ্রামে চলে আসছি বলতে পারেন, এটা গ্রাম। মালদ্বীপে এসে যদি কেউ গ্রাম খুঁজেন বা গ্রাম যদি মালদ্বীপেরটা দেখতে চান তো বলতে পারেন যে এরকম। এটা একটা সুপার শপ, ছোটোখাটো বিভিন্ন টুরিস্টরা এখানে আসেন। এগুলো কাদের বাড়ায় দেয় এগুলো? গেস্টুরা আসে, গেস্টুদেরকে নিয়ে আসে। আচ্ছা, গ্যাস দেখে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরায়। পার্সোনাল সামান নিয়ে আসে, গেস্টগুলো নিয়ে আসে। কেমন হয় ইনকাম এখানে? এরকম ভালো মোটামুটি চলে না? তো ওনারা বলতেছেন সৌদিয়া, দুবাই বা মধ্যপ্রাচ্যে যারা আছেন ওনাদের চেয়ে নাকি ভালো আছেন এরকম জানাচ্ছেন। যারা কাজ জানে তারা একটু ভালো আছে, আর যারা কাজ কাম জানে তারা একটু কষ্ট। এটা বিশ্বের প্রায় সব দেশেই। আচ্ছা, এখানকার মানুষ কেমন? অনেক ভালো। আপনি একজন বাংলাদেশি বা বিদেশি হিসেবে আপনার সাথে তাদের আচরণ কেমন থাকে? হ্যাঁ, আচরণ অনেক ভালো। ভালো। হ্যাঁ, অনেক যেমন ভালো। সৌদি, দুবাইতে তো দেখা যায় স্থানীয়রা বাংলাদেশিদেরকে একটু ভিন্ন চোখে দেখে, নিচু চোখে না, দেখে। না, 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 এখানে এরকম না। এটা নাই। সব সমান। আচ্ছা, এই যে দেখুন এগুলো মালদ্বীপের একদম পিওর গ্রাম। আমরা এখনও 2 মিনিট হাঁটতে পারি নাই, মোটামুটি গ্রাম শেষ, দ্বীপটাও শেষ, সামনে আবার সমুদ্র। অর্থাৎ আমরা বলতে পারেন সমুদ্রের, এটা যদি হয় গুলি আইল্যান্ড, এই পাশ থেকে ওই পাশে 1 মিনিট হাঁটার পথে আমরা চলে আসলাম। এটা আপনাদের বাসা? আচ্ছা, মালদ্বীপে বাংলাদেশি ভাইয়ের বাসা। চলুন বন্ধুরা দেখি। সৌদি, দুবাইয়ে প্রবাসীদের বাসা দেখতে পাইছেন আপনারা, মালদ্বীপে প্রবাসীদের বাসা দেখেন। এসির হাওয়া চলতেছে এখানে। এই বাসার ভাড়া কেমন করে এই রুমটা? দিনকের জন্য 1000 টাকা। মালদ্বীপের রুপি 1000 রুপি 1000 একদিনের জন্য। বর্তমানে আছি 700, 700 টাকা। কতদিনের জন্য নিছেন? 1 মাসের জন্য। 1 মাসের জন্য। টুরিস্টদের জন্য দাম বেশি, মানে বিষয়টা অনেকটা এরকম, একটু লম্বা সময়ের জন্য যদি নেয় তাইলে ভাড়া একটু কম পাওয়া যায়। দেশের বাড়ি কোন জায়গায় করছেন? চট্টগ্রাম। মাশাআল্লাহ, আমার সিলেট ভাই। সিলেট? আরে বাহ, এই একটা মজার বিষয় পাইলাম। আমার হলো রংপুরের ভাই, আমরা একসাথে। হ্যাঁ, মানে চট্টগ্রামের মানুষ যখন শুদ্ধ বাংলায় কথা বলবে সেটা পৃথিবী, বাংলাদেশে যে কেউ বুঝবে যে সে চট্টগ্রামের। সিলেটের মানুষও যখন শুদ্ধ বাংলা বলবে তখনও বুঝে যাবে যে সিলেটের। কিন্তু আপনাকে এতক্ষণ পর্যন্ত চিনলাম না, সিলেটের টানটা পাইলাম না। আপনি কত বছর ধরে আসছেন? আমি 2016 এসে জানুয়ারিতে। আচ্ছা, প্রায় আপনার এখন 2026 চলতেছে। 10 বছর হয়ে 10 গেছে। বছর চলে। আমি 10 বছরের মধ্যে একবার দেশে গেছি। সে কি কাজ করেন? আমি এই টাইসের কাজ করি আর রাজমিস্ত্রি যে কাজ, এই দুইটাই আমার এবারে। প্রতি মাসে আমার 50-60 হাজার করে। 50-60 টাকা খাওয়া টাকা খাওয়া কোম্পানির মধ্যে। আচ্ছা, ইনশাআল্লাহ দোয়া করবা, জি। আমার লাগে যথেষ্ট। মালদ্বীপ অনেক ভালো অন্য কান্ট্রি থেকে। কেউ আইতে হইলে বুঝি শুনি আইতে, দালালো মার হতে আইলে এই দেশে অনেক আছে, অনেক যাইতেছে। 2 মাস খাম নাই, মালের মধ্যে পরিস্থিতি খুব খারাপ। 4-5 লাখ টাকা দিয়ে খরচ করে আইছি, জিনিসটা আমার সেটেল করতে হলে একটা লোক করে দরকার। অনেক লোক আইতেছে, আমি নিজেও দেখছি। তো এই দিকে আল্লাহ আমার সব দিকে ভালো রাখছে, দোয়া করবো আমার। মানে এখানে আসতে কত খরচ হয় আপনাদের? আমার প্রথমবার আসতে, এখন যারা নতুন আসতেছে এরা এখন নতুন যারা আইতে আছে 5 লাখ 6 লাখের মতো এরকম আইতেছে। বুঝছেন আমি নাকি? রেডি করি এগুলো। আচ্ছা, আচ্ছা। এই কার্পেন্টারি কাজ এটাও এই বেশি কাজের চলে। টাকা বেশি। কাবাটা কি এটার টাকা বেশি। এটা আমি মনে করছিলাম দেয়াল, কিন্তু এটা কাঠ দিয়ে বানানো। ফ্লাই, জেপসিন ফ্লাই, আপনার বিল্ডার, মানে যত কিছু আছে আপনার। অর্থাৎ এই মালদ্বীপটা সম্বন্ধে আমি গতকাল শুনেছিলাম যে একজন বাংলাদেশ শুনে 8 বছর আগে এই মাফুসি আইল্যান্ড যেভাবে দেখছিলেন আজকে অনেক চেঞ্জ। একইভাবে বিভিন্ন দ্বীপগুলো 2-3 বছর আগে একরকম, আজকে অন্যরকম, প্রতিদিন চেঞ্জ হচ্ছে। চেঞ্জটা হচ্ছে কীভাবে? ইনফ্রাস্ট্রাকচারগুলো বিল্ড হচ্ছে, এই যে বাড়ি ঘর, দালান কোটা এগুলো বানাচ্ছে, এগুলোর মধ্যে ফার্নিচারের কাজ হচ্ছে, আপনার ইলেকট্রিকের কাজ হচ্ছে। তো এই সব কাজগুলোই বড় একটা অংশ করে থাকে বাংলাদেশিরা, আর ইন্ডিয়ানরাও করে এগুলো। ইন্ডিয়ানরা খুব কম করে ইন্ডিয়ানরা এই কাজটা। আমরা বেশি বাংলাদেশি যারা এগুলা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ বাংলাদেশিরা। আমি মাহফুসিতে আসলাম 4 মাস। আচ্ছা, মাহফুসি যে 4 বছর আগে অনেক রিয়া আছে, এখন বহুত ডেভেলপ হয়ে গেছে, অনেক উন্নত হয়ে গেছে। বাংলাদেশি টাকা কত টাকা? বাংলাদেশি আপনার প্রায় 4,500 মতো যায়। একদিনে 1000 না মাসে 1000? একদিনে 3জন লোক করে একদিনে আমরা বাংলার প্রায় 4,500 টাকা খরচ যায় এখানে। ও, মানে একজনে প্রায় 1200-1300 টাকা। 3জন জনপ্রতি 1200-1300 টাকা ওনাদের খাবার খরচ যায়, যেটা কোম্পানি থেকে বহন করা হয়। ওই পাশে ওটা বিকিনি বিচ। এটা 100% মুসলিম একটা দেশ হওয়াতে এখানে বিকিনি সব জায়গায় অ্যালাউ না। মদ, অ্যালকোহল এগুলো কোথাও অ্যালাউ না। অ্যালাউ হচ্ছে মানে মাটি থেকে ব্যাগে গিয়ে কিছু
ফ্লোটিং বাগ থাকে, একটা মনে করেন শিপ ইয়ার্ড, ওটাতে গিয়ে মানুষ মদ পান করে থাকে। ও তাই? Sorry ভাই, sorry, আমি খেয়াল করি না ভাই। আসলে আপনার অনেক ভিডিও একসময় মনে করেন যে নাম আমি রুমকে 20টা 30টা ভিডিও একসাথে দেখতাম, মানে একটার পর একটা ভালো লাগতো আফ্রিকান ভিডিওগুলো। তো ভাই এখানে দাঁড়িয়ে আছেন, আমি এতক্ষণ খেয়াল করি না। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। এর জন্য আসা, আমি ওই জায়গা থেকে আসছি, মানে sorry ভাই, sorry, আমি খেয়াল ওকে, করিনি। সমস্যা নাই। আচ্ছা, আমি কোনোদিনও কল্পনা করিনি আপনার সাথে জানি আমার দেখা হবে। আপনি অনেকবার অনেক জায়গায় গেছেন, এই ভিডিওগুলো জানি দেখছি, হ্যাঁ কোনোদিনও কল্পনা এরকমই করিনি। হচ্ছে, হঠাৎ করে হুট করে কার সাথে কখন দেখা হয়ে যায় বলা যায় না। আমি আমার রেস্টুরেন্ট জানে আপনি আসবেন, আমি ডিউটিতে মাত্র আইসা খাইয়ে এসে ভিতরেতে এদিকে আইছি, তারপরে আপনার চেহারা দেখে এখন তো একটু স্বাস্থ্যটা মনে হয় শুকাইছে আপনি, একটু আগে আর কমছে। একটু স্বাস্থ্য ছিল। আমি প্রথমে বুঝতে পারি না, পরে না বুঝতে পারছি যে আপনি হয়তো বা আপনারা তো সবসময় আমাকে দেখেন, আপনাদেরকে দেখা হয় না, মাঝে মধ্যে যখন এরকম হুটহাট দেখা হয়ে যায় ভালোই লাগে আসলে। তো ভাইদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। এখানে আসলে একটু সময় থাকলে আগে কিছুক্ষণ থাকতাম। আমাদের আবার বুট সাইডে দিবে, যে এই বুটে করে আসছি, যার কারণে এখন রওনা দিতে হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এটা একদম বলতে পারেন মালদ্বীপের অলিগলি গ্রাম বলতে পারেন। আপনাদের সবাই তো ভালো আছেন আলহামদুলিল্লাহ, এর মধ্যে বড় কোনো সমস্যা আছে? আমরা কোনো সমস্যা কোনো সময় পড়ছি না, এটা কইতে হতাম, তবে সব দিকেই ভালো আছে, কোনো সমস্যা নেই। এখানে বাংলাদেশের দূতাবাস আছে? বাংলাদেশের দূতাবাস আছে, হুলেমালে আছে, এই জায়গায় হুলেমালে। রাজধানীর লোকে আছে এই জায়গা। কোনো সমস্যা হইলে তারা জানাইলে এটা তারা সমাধান করবে। সমাধান করে দেয়, মানে আন্তরিক বলতেছেন। বর্তমানে মালদ্বীপও আপনার একটু পরিস্থিতি খারাপ, কি এর লাগে যারা কাগজপত্র নাই এটার লাগে সমস্যা আছে। আচ্ছা, কাগজপত্র নাই কেন, এটা করতে পারে না কেন? এটা সময় দিচ্ছে সরকার, এখন 1 মাসের ভিতরে এটা করতে হইব। যে কোনো একটা 3 মাসের সময় দিচ্ছে, যে কোনো একটা কোম্পানির আন্ডারে থাকতে হইব, নইলে দেশে যাইতে গিয়ে পরিস্থিতি আচ্ছা, এরকম। এটা এক প্রকার ভালো, যারা হ্যাঁ, এটাই বৈধ ভালো। আছেন তারা স্বস্তিতে থাকতে পারে। সব দিকে সুবিধা এটা। ডকুমেন্ট কাগজ কেমন যায় আপনাদের? আমরা প্রায় 1 বছরের মতো, 1 বছর মেয়াদি পান? 1 বছরের মেয়াদি পাই। আমরা কোম্পানির আন্ডারে আছি, তো এগুলাই 1 বছরের পর্যন্ত। এমনি মনে করেন যারা নিজস্ব উদ্যোগে করতে হয় ডকুমেন্ট, নিজস্ব যেটা করে এরা কেউ আছে আপনার 3 মাস করে, কেউ 6 মাস আছে, এইরকমই। মনে করেন 1 বছরের জন্য কত খরচ যায়? বছরের জন্য আপনার এই হিসাব করেন 350 টাকা করে নিলে আপনার 4.5 না জানা ভাই, 4,500 রুপি। 4,500 রুপি। রুপি 4,500 হলে বাংলাদেশি টাকায় 4টা 32, 25,000, 25,000, 28,000 মতো। 1 বছরের জন্য বাংলাদেশি টাকা 28,000 টাকা। এটা পেশা ভেদে আবার বেশ কম হয় না দামটা, এই খরচটা? এইটাই এইরকম থাকে। তো ভালো থাকেন ভাইয়া। ঠিক আছে ভাই, অনেক অনেক ধন্যবাদ। আমার আর 5 মিনিট আছে, আমি বোটে পৌঁছাই। আসসালামু আলাইকুম। ভাই দেখা হয়ে অনেক ভালো লাগলো। এখন মন চাচ্ছে আবার কোনো এক সময় করে আসতে, বুট পর্যন্ত দিয়ে আসবেন। তো ওনাদের আন্তরিকতা দেখে আমি রীতিমতো মুগ্ধ, মন চাচ্ছে এখানে আরো কিছু সময় থেকে যায়, যদিও বা অপারক আমি।